যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, এমন ব্যক্তি আমার কোরআন শুনলেই তার শরীরের চামড়ার উপরে যেই পশম, এই পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাবে শিহরিত। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন এমন যে যখন মনোযোগ দিয়ে লম্বা সময় শুনবে আল্লাহর কোরআন, তো এক পর্যায়ে তার দিল নরম হইয়া তার সমস্ত দেহ এবং অন্তর পুরাটাই আল্লাহর জন্য ঝুঁকে পড়ল। তাহলে এই ছিল মাকসাদ। দিলটা নরম হবে, চোখ দিয়ে পানি ঝরবে, সারা দেহ আল্লাহকে সেজদা দেওয়ার জন্য নুয়ে পড়বে। এই ছিল কোরআনের মাকসাদ, এই ছিল উদ্দেশ্য, এই ছিল উদ্দেশ্য। কিন্তু বছরের পর বছর, দিনের পর দিন যারা নিয়মিত নামাজ পড়েন, এমনও অনেক প্রতিদিন ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কেরাত কোরআন শরীফ আওয়াজ করে পড়ে, তাহলে এই কোরআন শুনবার পরেও জিন্দিগির মধ্যে কোনো নড়াচড়া নাই। আবার এই যে জুমার বয়ান, ওলামায়ে কেরামের বিভিন্ন মাহফিলে আল্লাহর কোরআনের কথা, এইটা শুনবার পরেও আমাদের জিন্দিগির মধ্যে কোনো নড়াচড়া নাই, পরিবর্তন নাই, যে যেমন আছি এমনই রয়ে গেলাম। তো এটা কেমন হইল? কেমন হইল? আমরা তো জানি, এটা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন তো কাফের কুফরি অবস্থায় আল্লাহর কোরআন শুনতো মনোযোগ দিয়ে, তো তার ভেতরটা, কলিজাটা নড়ে উঠত, তো আল্লাহর কোরআনের বরকতে কালেমা পড়ে মুসলমান। তাহলে কোরআন যদি একজন কাফের দিল বদলাইতে পারে, তো একজন মুসলমান পরিচয়ধারী, জন্ম থেকে মুসলমান, সে কেন সামান্য পরিবর্তন হবে না কেন? তার দিল নড়বে না কেন? এই কারণ, একটা বড় কারণ হলো আমাদের পরিবর্তন হয় না কেন? জওয়ান বলেন, বুড়ো বলেন, আল্লাহর কোরআন আমাদের জিন্দিগি বদলায় না কেন? কোরআনের সেই আগের শক্তি, পাওয়ার এখনো আছে। তো মূল বিষয় হলো আমাদের যথাযথ আন্তরিকতা, গ্রহণ করার মানসিকতা, আগ্রহ অভাব। মাঝবয়সী, বয়স্ক লোক, ওই দেখা গেছে জুমার নামাজে বয়ান হয়, ওনারা বৈশা বৈশা ঝিমায়, জুরা এরকম। আবার কিশোর তরুণ যুবক ছেলেগুলো মসজিদের পিছনে বৈশা দুষ্টমি করে, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মোবাইল টিপতেছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে, কেউ কারো জামা টান দিতে আছে, শার্ট টান দিতেছে, থাপ্পড় দিতেছে। এই দুষ্টামি করতে করতে ইমাম সাহেবের বয়ানটা শেষ। তো মুরব্বীর সময়টা গেল ঘুমাইতে ঘুমাইতে, জুরাইতে জুরাইতে। কিশোর তরুণ যুবকের সময়টা গেল দুষ্টমি করতে করতে। তো আল্লাহর কথা শুনল বলত, যার ফলে দাখালা জাহিলান খারাজা জাহিলান। মসজিদে ঢুকছিল মূর্খ, মসজিদ থেকে বেরো হইল মূর্খ। যেমন ছিল তেমন, যেমন ছিল তেমন। সেই কতদিন থেকে গুনায় অভ্যস্ত, আজও অভ্যস্ত। মসজিদে আসে যায়, কিন্তু টেলিভিশনে নাচ গান দেখা ছাড়ে না। মসজিদে আসে যায়, বিড়ি সিগারেট খাওয়ার বদভ্যাস ছাড়তে পারে। মসজিদে আসে যায়, চা দোকানে বসা, আড্ডা দেওয়া, নাটক, সিনেমা দেখার অভ্যাস ছাড়তে পারে। ছেলেটা জুমার নামাজে হইলেও মসজিদে আসে যায়, কিন্তু যেমন চেহারা, চুল, লেবাস, পোশাক সব তার মতোই, যেমন আছে তেমন। তাইলে বাবা ঢুকলাম কি, শুনলাম কি? একটা বছরে কমপক্ষে 52 সপ্তাহ, কমপক্ষে না, এটাই হিসাব। একটি বছরে 52 সপ্তাহ, বুঝছেন নাই? তাহলে কমপক্ষে 52 সপ্তাহে একটা মহল্লার মসজিদে ইমাম সাহেব জুমার নামাজের দিন 1 বছরে 52 বার বয়ান করে না? কিছু না কিছু তো বলে। তো সেইটা যদি আমাদের জীবনে কোনো পরিবর্তনে না আসে, কোনো কাজেই না আসে, তো এটা কেন বলে? কার জন্য বলে? কার জন্য বলে এই কোরআন? তাইলে কার জন্য?
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের কষ্ট মেহনত কার জন্য? কাদের জন্য তিনি দান শহীদ করলেন? কাদের জন্য তিনি পেটে পাথর বাঁধলেন? কাদের জন্য তিনি তায়েফের ময়দানে রক্ত ঝরালেন? বলেন ভাই, ইনসাফের সাথে। যুবক ভাই, তোমরাও ভাবো ভাইয়া, ইনসাফ করে ভাবো, কার জন্য ইসলাম? তাইলে কার জন্য? আমি মুসলমান, আমার জন্মসূত্রে মুসলমান, আমি নিজেকে পরিচয় দেই মুসলমান, অথচ ইসলাম আমার কাছে পরিত্যক্ত, আল্লাহর কোরআন আমার কাছে বিতাড়িত, ইসলামের কোনো হুকুম আহকাম আমার কাছে মোটেই পছন্দ হয় না। তাহলে এটা কার জন্য? বলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত তলে তিনি কার জন্য করলেন? কে মানবে তাইলে কোরআন? কে মান? আমরাই যদি নামাজ পড়তে না মন চায়, তো নামাজটা পড়বে কি? রোজা কে রাখবে? তাই হালাল উপার্জন কার জন্য? হারাম থেকে বাঁচবে তাইলে কে? কাফের বেঈমানে? কথা বলেন না তো। তাইলে কাদের জন্য দিন? এই জন্য বাপ, আমরা যদি মনোযোগ না দেই, আন্তরিকতা না দেখাই, তো দুনিয়া তো শেষ হয়েই যাচ্ছে, সময় তো পার হয়েই যাচ্ছে, প্রতিদিন রাত শেষ হয়ে যাচ্ছে, আমরাও কবরের দিকে চলে যাচ্ছি। একদিন আমাদের প্রত্যেকেরই, এখন আমরা যারা জীবিত আছি এখানে বসা, আমরা সবাই আগামী অল্প কিছু সময়ের ব্যবধানে এই পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব। আমাদের পূর্বে অনেক মানুষ কবরে চলে গেছে, আমরাও চলে যাব। আমাদের কোনো রাত দুইবার আসে না, কোনো দিন দুইবার আসে না। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি ভোর যখন হয়, সকাল হয়, তখন সেই সকাল পৃথিবীবাসীকে ডাক দেয়, ইয়া ইবনা আদম আনা খালকুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ। হে বনি আদম, আমি নতুন সৃষ্টি, আজকের ভোর আমি নতুন করে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমি গতকাল না, আমি আজ, আবার আমি আগামীকাল না, আমি আজ। আজ গতকাল না, আজ আগামীকাল না, আজ আজই। আমি নতুন সৃষ্টি, ওয়া আলা আমালিকা শাহীদ, আর আমি আজকের সারাদিনে তোমার সমস্ত কাজের সাক্ষী। তুমি যাই করবা সারাদিনে, আমি সময়ের উপরেই করতে হবে, আমার উপরেই করতে হবে। আমি সাক্ষী, আমি সাক্ষী আছি, আমি আল্লাহর কাছে বলবো, প্রতি সেকেন্ড বলবে। কাজেই ফাতাযাওয়াদু মিন্নি, আল্লাহর নবী বলেন, সময় বলে যে হে বনি আদম, তুমি আমার থেকে আখিরাতের পুঁজি গ্রহণ করো। ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা। হ্যাঁ, সময় বলে, বিশ্বাস করো বান্দা, আমি আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিরে আসব না, আর আসবো না কোনো। 30শে সেপ্টেম্বর 2024 রোজ সোমবার, আর কোনোদিন হবে না। হবে আগামী বছর 30শে সেপ্টেম্বর আসবে, সেটা কি 2024? কত? আগামী সপ্তাহে সোমবার আসবে, কিন্তু সেটা কি 30শে সেপ্টেম্বর? না, সেটা তো অক্টোবর মাস। তাইলে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা, যে তুমি বনি আদমকে ডাক দেয় সময়, সন্ধ্যাটা ডাক দেয়, সকাল ডাক দেয়। কি পরিমাণ হায়াত, কি পরিমাণ সময় আমাদের জিন্দেগি থেকে চলে যাচ্ছে, কি চমৎকার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন আছে, থাকা অবস্থায় সবাই ধোঁকা খায়, কদর করে না। এই দুইটা নিয়ামত যখন আসে, থাকা অবস্থায় সবাই ধোঁকা খায়, অর্থাৎ আরে আসে অনেক সময়, এই থাকা অবস্থায় কদর করে না। নবীজি বলেন, সেই দুইটা নিয়ামত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো আসিহাতু, সুস্থতা। সুস্থতা
সুস্থ যখন আছে মোটেই পরোয়া করে না। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি করতেই চায় না। যখন করার ইচ্ছে করে তখন অসুস্থতায় আর শরীরে কুলায় না। ভালো হইতে চায় ঠিকই, বন্দিগি করতে চায় ঠিকই, তখন আর শরীরের অসুস্থতা, দুর্বলতা আর সায় দেয় না, আর কুলাই তার। আজকে মনে করেন তোমরা যারা যুবক ভাই, তোমাদের কি সমস্যার কারণে তোমরা আজকে এশার নামাজ পড়ো নাই? কও ভাই, কি সমস্যা ছিল? আমি তো বলতে পারি, এখানে যদি 50 জন ছেলে, 100 জন ছেলে বসে বা দাঁড়ায় সব মিলে, এখানে কমপক্ষে 70-80 জন নামাজ পড়েন। চেহারাই বলতেছে। বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারার মধ্যে কোনো ভদ্রতার ছাপ থাকে না। বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা অসৎ। বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা অসভ্য। বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা গাদ্দার। বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা ঘাটতেরা, এটা বেয়াদব। এটা সাধারণ বেয়াদব, সবচেয়ে বড় বেয়াদব। আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে বড় বেয়াদবকে, যার কপাল আল্লাহর জন্য সিজদা দেয়। মনে রাখবেন, তার চাইতে বড় অসভ্য আর কেউ হয় না। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। তার চাইতে বড় গাদ্দার আর কেউ নেই বেনামাজির চাইতে। কেন বলে? কেন হুজুর? কারণ হলো সে যার নাফরমানি করে, তো জানতেন কারণে সে এত বড় কুল কায়নাতের মালিক আল্লাহ, উনি তাকে বলছে নামাজ পড়তে, সে তার কথাকে পাত্তা দেয় না। কত বড় গাঁডুয়া, কত বড় বেয়াদব, চিন্তা করে দেখেন। এটা কি সাধারণ মেম্বার চেয়ারম্যানের কথা উড়াই দিছে? আপনি কথাটা ভাবেন না, এটা কি একটা মেম্বার চেয়ারম্যানের কথা হালাই দিছে নাকি? একটা এমপি মন্ত্রীর কথা উড়াই দিছে নাকি? কার কথা? কি ছোটখাটো গাদ্দার? এ কি ছোটখাটো বেয়াদব? এ তো শক্ত বড় বেয়াদব। এই জন্য ভাই, নিজের চিনো কমপক্ষে। আত্মপরিচয়ও যদি না থাকে, ইনসাফের সাথে ভাবা উচিত। আত্মসম্মান প্রত্যেকের একটা বড় নিয়ামত। আত্মমর্যাদা, নিজের সম্মান। এই জন্য আমরা বললাম আর কি, আজকে ওই মোবাইলের কথাটা আমি এই জন্য বলছি ভাই। সারাটা সময় নিয়ে যদি মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকে, আর দিলে জমে না কিছু। এই জন্য আমি এটা একটু কঠোরভাবে বলি আর কি। এই মোবাইলটা হাতে ধরে, যারা হাতে ধরে রেকর্ড করে, তারা একটা শব্দ বোঝে না, একটা লাইন কথা সে বোঝে না, কিছুই বোঝে না। তার জেহান পুরা কাজ করে মোবাইল। এই একটু পরবেটের ঘুরায়, এই করে সেই করে, এটা মানে তার জেহানের মাথা ঘুরায় এটা, যে আমার এটার মধ্যে উঠতেছে কিনা। তো এটার মধ্যে উঠলো, পৃথিবীর সব ওয়াজ এটার মধ্যে উঠছে, তো এরপরে কথা বলেন না। পৃথিবীর 1 কোটি বক্তার ওয়াজ আছে আপনার মোবাইলে, তো তারপরে কি হয়েছে? হ্যাঁ, আমি বেনামাজি বেনামাজি, আমি চরিত্রহীন চরিত্রহীন, আমি বখাটে বখাটে, আমি দুশ্চরিত্র দুশ্চরিত্রই রয়ে গেলাম। তো কি ফায়দা হইল এতে? আমার লাভ কি আসলো ভাইয়া? এই জন্য দয়া করে ওলামায়ে কেরামের কথা সামনাসামনি শুনলে বরকত, শুনলে মনোযোগ দিয়ে শুনলে বরকত। বান্দা যখন একটু মনোযোগী হয়, একটু আল্লাহর দিকে ঝুঁকে আসে, আল্লাহ কোরআনে বলছে, আমি আল্লাহ নিজে আগায়া আমার বান্দাকে হেদায়েত দিয়ে ফেলব। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন, যে আমার দিকে ঝুঁকে আসে, আমি রব্বুল আলামিন তার চাইতে এগিয়ে আমি তাকে হেদায়েত দিয়ে দেই। এটা আমি দেখি বান্দা আমার দিকে ঝুঁকছে কিনা, বান্দা আমার প্রতি কিছুটা মনোযোগী কিনা। বান্দা যদি আগ্রহী হয়, বান্দা যদি মনোযোগী হয়, আমি আল্লাহ হেদায়েত দেই। ইন্না ফি যালিকা লাযিকরা,
লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যার দিল, কান এবং চোখ মানে সচক্ষে উপস্থিত, এই তিনটা যে একত্রিত করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার কোরআনের মধ্যে তার জন্য নসিহত, হেদায়েত আছেই আছে। শর্ত হইল দিল খুলতে হবে, কান খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে। এই চোখ, কান, দিল, এই তিনটা যার খোলা আল্লাহর কথার দিকে, আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই তার জন্য পরিবর্তন আছেই আছে, পরিবর্তন আছেই আছে। এই যে তোমরা ভাইয়া একটা ছেলে হলে একজনই শোনেন, একজন মুরব্বী, একজন বয়স্ক, আপনি বুঝলে আপনি বোঝেন। কোনদিনও মানে আন্তরিকতা যদি না দেখান আল্লাহর কোরআনের প্রতি, জীবনও আপনি বদলাইতে পারতেন। হ্যাঁ, আপনি এই ফালতুই থেকে যাবেন, ভাত মাছ খাইবেন আর কি, দুনিয়া ভোগ করবেন, পেশাব পায়খানা করবেন, যৌন চাহিদা পূরণ করবেন। এগুলো তো আল্লাহ তাআলা কুকুর বিড়ালেরও পূরণ করে, গরু ছাগলেরও খাবারের চাহিদা পূরণ হয়, গরু ছাগলেরও পেশাব পায়খানার চাহিদা পূরণ হয়, গরু ছাগলেরও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়। নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? বুঝেন নাই কথাটা? এগুলো তো জন্তু জানোয়ারের পূরণ হয়। তা আমি যে মুসলমান, আমার আলাদা কি? আমার আলাদা বিশেষত্ব কি? পেশাব পায়খানা। একজন মুসলমানের পরিচয় কি? এতে পেশাব করে এই জন্য নাকি? হ্যাঁ, ভাত কতটি খায় এই জন্য এটা, তো এটা আহামরি কি? দুনিয়া তো হাইওয়ান জানোয়ারও ভোগ করে, দুনিয়া তো কাফের বেঈমানও ভোগ করে, দুনিয়া তো নাস্তিক মুরতাদও ভোগ করে। কিন্তু তা আমি যে মুসলমান, আল্লাহ যে আমাকে ঈমান দিলেন, আমারে যে মুসলমান মায়ের ঘরে জন্ম দিলেন, মুসলমান বাবার ঘরে জন্ম দিলেন, আমি যে বলি আমি যে মুসলমান, আমি যেটা বলি এটার আলাদা বিশেষত্ব কি? এর কি আলাদা কিছু থাকা উচিত না? তো সেটা কি বলে? যে নামাজ পড়ে না এক ওয়াক্ত, তো তার আলাদা মুসলমানের পরিচয় কি? ভাতের থালা, ভাত। সেই মুসলমান কি কারণে ভাত খায়? যে এই কারণে, ঠিক না? বলেন। তাইলে ভাই আমার কথা হলো এটাই, এই যে কয়জন যুবক, মুরব্বী, বয়স্ক, পর্দার আড়ালের মা বোন, সবাইকে অনুরোধ করে, আমি আমারও বলি, আমরা সবাই মিলে ভাবা উচিত ইনসাফের সাথে, আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? আমার আলাদা পরিচয় কি? আমি মুসলমান হিসেবে আলাদা সিম্বল কি, চিহ্ন কি? এটা যদি আমার মধ্যে না থাকে, আত্মপরিচয় যদি না থাকে, আত্মসম্মান যদি না থাকে, আমার রইলটা কি? আমার আর আছেটা কি? আমার চলা ফেরা, উঠা বসা, চাল চলন, কথাবার্তা, চেহারা, সুরত, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ সবকিছু দেখতে যদি বেঈমানের মতো মনে হয়, তা মুসলমান কি? আমার আখিরাত কিভাবে মিলবে? এই জন্য আমি অনুরোধ করলাম, সবাই মিলে আমরা আজকের জন্য না, রাত অনেক হয়েছে, আমি লম্বা করতে চাই না। আমার কথা হলো সবাই মিলে আমরা ভাবি, নিজের দিলকে প্রশ্ন করি। তো এই দুইটা নিয়ামতের কথা বলতে গিয়ে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত সুস্থ থাকলে মানুষ কদর করে না, তার মনে থাকে না সে যে একদিন অসুস্থ হয়ে যাবে, সে যে একদিন দুর্বল হয়ে যাবে, সে যে একদিন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, তার মনে থাকে না। আর কি? ওয়াল ফারাগ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবসর। অবসর মানে অবসর আছে, এখন কিছু বন্দিগি বেশতি করতে পারে না, সেইটাকে কি করে না, মূল্যায়ন, এই গপসপ করে শেষ। অবসরটাকে শেষ করে দিল কিসের মাধ্যমে? গল্প শুনব, গল্পের মাধ্যমে। 3টা বাজে শুরু করছে আড্ডা, যুবক, রাত বাজে 11টা, 8 ঘন্টা কি করছো ভাইয়া? এই বন্ধুদের সাথে ঘুরছি, আড্ডা দিস। আস্তাগফিরুল্লাহ, 8 ঘন্টা মানুষ আড্ডা দেয়। কি আড্ডা দিলা? এটা কি কথা বললাম? কিসের উপরে ঘুরলা? বয়স্ক লোক এই চা দোকানে 3 ঘন্টা, 2 ঘন্টা বসে আছে। কি করলেন চাচা? না এমনি বই আসছিলাম। আশ্চর্য, আপনি না মুসলমান?
আপনার না আখেরাত আছে, আপনি না কবরে যাবেন, আপনার না হাতে সময় কম, আপনার না সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি সাগরের মধ্যে কেউ যদি হাতের আঙ্গুল দিয়া আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেই পানিটুকু লাগছে, এটা তো সাগরের এক সাইড কানা হয়ে গেছে, ঠিক না? পানি শুকিয়ে গেছে না অর্ধেক? কথা বলেন না, সাগরের টের পাওয়া যায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা সাগরের মধ্যে আঙ্গুল চুবাইলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া, আর বাকি সাগরের পুরা পানিটা আখিরাত। আখিরাত কোরআনুল কারীমের মধ্যে আছে বাপ, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা হাসরের ময়দানে তুল্লা, কবর থেকে যখন হাসরের ময়দানে উঠাবে, তো নাফরমান বান্দাকে জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে, কতদিন ছিলা দুনিয়ায়? তো বান্দা বলবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ দুনিয়াতে ছিলাম হয়তো 24 ঘন্টা, একদিন, অথবা তার চাইতে কম, 18 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা। এই 60 বছর মনে হবে, হাসরের ময়দানে দাঁড়াইয়েই মনে হবে আমি যেন 60 বছর 70 বছর দুনিয়া, মনে হবে যেন 24 ঘন্টা বা তার চাইতে কম। আখিরাত তাইলে কত বড়, আখিরাত তাইলে কত বড় বাপ, আখিরাত তাইলে কত বড়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন নবীজি উদাহরণ দিছে যে একজন ব্যক্তি 60 বছর 70 বছর এক টানা পুরা হায়াত কোনোদিন দুঃখ দেখে নাই, কোনোদিন এক বিন্দু দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, কিন্তু আল্লাহর নাফরমানিতে জিন্দিগিটা কাটাইছে। কোনোদিন আল্লাহর একটা হুকুম মানে নাই, কিন্তু কষ্টও পায় নাই। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে বলবে, ফেরেশতা, আমার এই বান্দাটাকে জাহান্নামের চারদিকে একটাবার শুধু বাহিরটা ঘুরাইয়া আনবা, আর আনার সময় জাহান্নামের দরজার মধ্যে 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের দরজার বাহিরে তারে দাঁড় করাইবা, শুধু যেন 10 সেকেন্ড 1 সেকেন্ড জাহান্নামের একটু গরম বাতাস তার বুকটার মধ্যে যেন একটু লাগে, এই লাগাইয়াই লইয়া এরা বাহিরে থেকে। কসম আল্লাহর, এটা হাদিস। তো এইভাবে যখন এই লোকটাকে, যে 60 বছর 70 বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে, কিন্তু কোনোদিন দুঃখ কষ্ট পায় নাই, এরে যখন জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া আনবে আর জাহান্নামের গরম বাতাস 2টা সেকেন্ড তার বুকে লাগবে, আল্লাহ তাআলার সামনে আনবে, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার বান্দা জীবনভর খুব তো সুখেই কাটাইছ না, কোনোদিন তো দুঃখ পাও নাই। আল্লাহর কসম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি তখন বলবে আল্লাহর সামনে, রব্বুল আলামিন, জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই। তার মানে জাহান্নামের গরম বাতাস, এই 10 সেকেন্ডের গরম বাতাস তার 60 বছরের সুখের দুনিয়া বুলাই দিবে। এরপরে তো আযাব আছেই, এরপরে তো বাকি আযাব আছে। এজন্য দয়া করে আমরা ভাবতে শিখি, নিজের হাতে নিজের আযাব, নিজের মুসিবত, নিজের আখিরাত কেন বরবাদ করব? কেন? কি লাভ? কেন আল্লাহকে ডাকলাম না? কেন আল্লাহর বন্দেগী করি না? কেন আল্লাহর হুকুম মানি না? আমরা এবার তর্জমাটা শুনি। আমি যে আয়াতগুলো পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, শুধু অর্থগুলা শুনাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 70 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মাআরিজ। এই সূরার শুরু থেকে আমি তেলাওয়াত করছি, তর্জমাটা শুনাই। শুরুর কথাটা হইল,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যখন ইসলাম প্রচার করতেন, তখন যারা যারা নবীজির ইসলাম প্রচারের বিরোধিতা করত, বড় বড় কাফের সর্দার, এর মধ্যে একজন কাফের সর্দারের নাম ছিল নজর ইবনে হারেস। সেও কাফেরদের মধ্যে নবীজির বিরোধিতাকারীদের অন্যতম ছিল। সে খুব জঘন্য ছিল, অত্যন্ত ভয়ানক ছিল। সে অন্য দেশ থেকে, পারস্য থেকে বাদী, গায়িকা, নর্তকী ভাড়া কইরা কিন্না সে আনছিল মক্কায়। আর আইনা মক্কার যুবকদেরকে একত্রিত করে বলতো, তোমরা আমার এই বাদীর নাচ গান শুনো, তবুও মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদের কথা শুনো না। এই কথা সে বলতো। এই ব্যক্তির নাম ছিল নজর ইবনে হারেস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আয়েশা বলতো, মুহাম্মদ তুমি যে বলো আযাব আসবে আল্লাহর, এটা ওহন আইতে কও, এখন দিতে কও। এই এমন গাদ্দার ছিল। এখন আসতে বলো, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আযাব চাইতো সরাসরি, যে এখন আসতে দাও, এখন বলো আল্লাহ আযাব দিতে কও। কেমন সীমা লঙ্ঘনকারী ছিল। কোরআন শরীফে আছে, নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইতেছিলেন আর ওনার কওমকে বলছেন তুফান আসবে, ওনার কওম টিটকারি করত, ওনারে দেখতো নৌকা বানাইতেছে। আর তখন কওমের সম্ভ্রান্ত কাফেরগুলো বলতো, কোন দিন আসবে, কোন দিন, কোন দিন আযাব আসবে, কোন দিন, মানে তুফান আসবে কোন দিন? আরে বহুদিন হয়েছে বৃষ্টি হয় না, তাড়াতাড়ি আসতে কও, এখন আইলেই ভালো হইতো। এরকম বিদ্রুপ করত। আল্লাহ তাআলা বলেন, আজ তোমরা বিদ্রুপ করছো, অচিরেই ইমানদাররাই হাসবে। অচিরেই কারা হাসবে? ইমানদাররা হাসবে। ঠিক এই তুফান আসছে, অবাধ্য কওম ধ্বংস হয়ে গেছে, ইমানদাররা বাইচেই গেছে। এই জন্য বললাম, এই সূরার শুরুটা হইলে এই, ওই যে কাফের নজর ইবনে হারেস, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আযাব চাইতো, মানে আল্লাহর আযাব আসুক। আল্লাহ তাআলা বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আল্লাহ তাআলা বলেন, দেখেন নবী, এই ব্যক্তিটা সরাসরি নিশ্চিত যেই আযাব, সেই আযাবটা চাচ্ছে, আবেদন করছে আযাবের। আল্লাহ বলেন, লিল কাফিরিন, আযাব তো নাফরমান বেঈমানের জন্য হবেই। লাইসা লাহু দাফি', কোন শক্তি সেই আযাব থামাইতে পারবে না, প্রতিহত করতে পারবে না। মিনাল্লাহি দিল মাআরিজ, সুউচ্চ সুমহান মর্তবার অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে আযাব আসবেই আসবে। তুমি নাফরমান চাচ্ছ, ঠিক আছে, অপেক্ষা কর, দেখবা আযাব আসবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহর নিজের মর্যাদা বুঝাইতেছে যে কত বড় মহান আল্লাহ, যে সমস্ত কোটি কোটি ফেরেশতা, এমনকি জিবরাইল সহ যার নিকটে প্রতিনিয়ত ঊর্ধ্বে আরোহণ করে, যার হুকুমের অপেক্ষায় থাকে, সেই মহান আল্লাহর পক্ষ থেকে আযাব আসবেই আসবে। প্রিয় ভাই, আজকে আমরাও বারবার বলি, অনেক ছেলে পেলে, অনেক যুবক ওলামায়ে কেরামের কথাকে মনে করো পাত্তা দিলা না। কত চোখের পানি ফেলে, কত আবেদন নিবেদন করে মসজিদের ইমাম সাহেবরা, আলেম ওলামারা বলে যে ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, নাইলে আল্লাহ আযাব দিবে, শাস্তি দিবে, তুমি পাত্তাই দাও না। তুমি মনে করছো তোমার যৌবন স্থায়ী, তুমি মনে করছো তোমার এই যৌবন স্থায়ী, শরীর স্বাস্থ্য স্থায়ী। না দোস্ত, আল্লাহ যদি সুস্থ না রাখে, নিরাপদ না রাখে, আল্লাহ যদি হায়াত না দেয়, খোদার কসম একদিনের 24 ঘন্টার নিরাপত্তাও নেই। 24 ঘন্টা নিরাপদ। 16 বছরের সাজানো বাগান, 16 বছরের পরিকল্পিত সাজানো বাগান,
যারা ভাবছিল কোথাও কোনো খুঁত নাই, কোথাও কোনো ফাঁক নাই, সব কিছু নিজের হাতেই ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন নিরাপত্তা তুলে নিছে তো আর 24 ঘন্টা পরবর্তী আর লাগে নাই, সব তছনছ করে দিছে। সব কি করে দিছে? হ্যাঁ, যেদিন দুপুরে ভাগছে পরের দিন আর দুপুর লাগছে না, এর আগেই বাপের চিহ্ন, জিয়ের চিহ্ন সব শেষ, সব শেষ। হ্যাঁ, সবই শেষ, নাই দে নাই আর কিচ্ছু নাই, নাই দে নাই আর কিছু নেই। আগে না বলতো টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, কই এখন তো কোটি কোটি টাকা থাকার পরেও শুধু বর্ডারের কাঁটা তারটাও পার হইতে পারে না। কি ভাইয়া, কি ব্যাপার? বর্ডারটাও তো পার হইতে পারে না, মনে হয় টাকা থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায়। কই টাকা তো আছে, টাকা তো ছিল, এখনো তো আছে। এই জন্য দয়া করে এটা বোঝা উচিত, আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে স্বাভাবিক, কোন যুবক ভাই বিশ্বাস করো তুমি তোমার যোগ্যতায় ভালো আছো এটা না ভাইয়া, আল্লাহর দয়ায় ভালো আছো। আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে, আমি এই কালকেও দেখছি এমন সুন্দর এক তাগড়া ছেলে, একটা টান দিছে মোটরসাইকেলটা, সর্বোচ্চ 5 মিনিট সামনে গেছে, এর পিছে দিয়ে আমার গাড়ি আইছে, ছেলেটার পাওটা ছিঁড়া সোলাইয়া গেছে একদম, কুত্তার মতো টান দিছে, কুত্তাও এত দূরে দৌড় দেন। আজকে ছেলে পেলে এইভাবে মোটরসাইকেল চালায়, কি অর্থ আছে ভাই? কারে দেখাইলা? তোমার যে পাওটা এখন ছিঁড়া গেল, রক্তে ভাইসা গেল পাওটা, 3টা মানুষ পড়ে গেছে, একটা মোটরসাইকেলের পিছনে পারে না 5 জন বইতে, যাইতে হইল ওটার ভিতরে জায়গা নাই। এরপর মানে ছাগল যে এত ছাগল যে নিজের জানের কোনো মায়াটাও নেই, এটা কি পাগল? এরকম পাগল এত তার ছিঁড়া মানুষ কেমনে, যে নিজের জানের উপরে তো কমপক্ষে দয়া করা দরকার। এর তোর বিবেক কি নাই যে এটা তো আমি মরে দাম, অ্যাক্সিডেন্টটা করলে তো আমার ঠ্যাংটা ভাঙ্গা যাইব, এই কি পাগল? আমি এটা বুঝি না, এটা আমি বুঝি না। আহা, হায় রে আমগো ছেলেরা কি করে বুঝছেন না? একটা মোটরসাইকেল নিয়ে, একটা মোবাইল, হ্যাঁ একটা মোবাইল আছে, মনে করছে কি 7,000 ধন, কয়েকজন বন্ধু বান্ধব চলতেছে, আড্ডা দিতেছে, 7,000 ধন আছে। না রে ভাইয়া, আল্লাহ তাআলা যদি স্বাভাবিক না রাখে একদিনও স্বাভাবিক থাকবে। কত যুবক হসপিটালে, কত যুবক হসপিটালে। আমি একবার জীবনে পঙ্গু হসপিটালে, ঢাকা মেইন যেই হসপিটালে, ওখানে গেছিলাম দেখতে একবার জীবন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙ্গিয়া গেছিল, তখন হুজুরে দেখতে গেছিলাম। তখন হসপিটালটা ভিতরে ঢুইকা রোগীদেরকে দেখছিলাম, অসংখ্য রোগী দেখছি, রডের মধ্যে টাঙ্গা দিয়া রাখছে 1 মাস ধরে, 12 দিন 14 দিন 28 দিন। মানুষের কষ্ট কাকে বল? মানুষের মুসিবত কাকে বল? তুমি নওজোয়ান কোনোদিন দেখে আইসো কোন হসপিটালের বড় কোন মেডিকেল কলেজের বার্ন ইউনিটে, কোনোদিন দেখে আইসো ভাইয়া আগুনে পোড়া রোগী কি পরিমাণ কষ্ট পায়। কারো যদি কোনো শরীরের কোনো অংশ আগুনে পুড়ে যায়, সে কি পরিমাণ চিৎকার করে। আমি দেখছি এটাও একবার কুমিল্লা মেডিকেল কলেজে। আমার একজন বন্ধু তার ভাই রাস্তা দিয়ে হঠাৎ যাইতেছিল, বেখেয়ালে চা দোকানদারে বেখেয়ালে এক বল গরম পানি রাস্তার যে ফেলাইছে, ফিক্কে মারছে, ও তার পুরা ফাঁসা সহ পিছন দিয়া তার শরীরে পড়ছে। মাদ্রাসার ছাত্র, এইটা পুড়ে গেছে পুরো। তারে দেখতে গেছিলাম যে তার হসপিটালে যে ড্রেসিং করতেছে, তার চিৎকার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। দুনিয়ার আগুন যদি এমন হয় ভাইয়া,
জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? কেমনে জ্বলবে ভাইয়া? এত সুন্দর সময়, এমন সুন্দর হায়াত, এমন সুন্দর রাত শেষ করে দিলাম এই সামান্য মোবাইল দেখতে দেখতে, নারী দেখতে দেখতে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, মেহেরবানি করে নিজের উপরে কদর করলে ভালো। অহংকার করতে নাই। নিজের শরীর, স্বাস্থ্য, যৌবন, বাবার অর্থ, বিদেশের টাকা, সাংসারিক একটু সচ্ছলতা, কোনোটাই স্থায়ী না। আল্লাহ পাকের দয়াটাই স্থায়ী। অর্থাৎ আল্লাহ যখন যাকে যেই অবস্থায় রাখছেন, এই কারণে সে আসে এভাবে। নাই তো আসলে আমাদের নিজস্ব কোনো কিছুর উপরে আমাদের ভরসা করার মতো যে আমার ব্যাংক আছে, ব্যালেন্স আছে, আমার লোক আছে, দল আছে, আমার সাথে বহু মানুষের সম্পর্ক আছে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তাইলে চলেন, আল্লাহ তাআলা বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলে, বান্দা শুনো, এই নাফরমান, আযাব আসবে সেদিন, প্রকৃত আযাব দেখবা ওই দিন, যেই দিন হাসরের মাঠ একদিন হবে 50,000 বছরের সমান। সেদিন টের পাইবা আযাব কাকে বলে। আল্লাহ কোরআনে বলছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। রব্বুল আলামিন বলে, বন্ধু বেঈমানকে বলে দেন, আল্লাহর আযাব চাচ্ছ, আল্লাহর সাথে মস্কারি করো, আল্লাহ পাকের সাথে উপহাস করছো না ফরমান, অপেক্ষা করো সেই দিনের, যেই দিনের আযাব যখন শুরু হবে, তো সেই দিনের সর্বনিম্ন পরিমাণ হবে 50,000 বছর। হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছর। সেদিন যদি কষ্ট হয়, সেদিন যদি যন্ত্রণা হয়, তাহলে সেই সময়টা কেমনে পার হবে? এত লম্বা সময় কেমনে কাটবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাসরের ময়দানে যত লক্ষ বছর, যত হাজার বছরই হয়, পুরাটা সময় বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। বসার কোনো সিস্টেম মিলবে না। কোরআনের আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কতটুকু দাঁড়ানো, কতটুকু জায়গায় দাঁড়িয়ে থাকবে? মাউদাউ কাদামিন, দুইটা পাও রাখতে যেটুকু জায়গা, শুধু এটুকু জায়গা পরিমাণ জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। এক সুতা সামনে পিছনে ডানে বামে যেতে পারবে না। সূর্যটা মাথার উপরেই থাকবে, পায়ের নিচের মাটিটা তামার মতো উত্তপ্ত হয়েই থাকবে। জাহান্নামকে সরাসরি ফেরেশতারা টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। এইবার কল্পনা করেন, একে তো সময় হলো 50,000 বছর, দ্বিতীয়ত দাঁড়িয়ে থাকবে, তৃতীয়ত মাথার উপরে সূর্য থাকবে, চতুর্থত পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে, পঞ্চমত জাহান্নাম চোখের সামনে থাকবে। তখন হালাত কি হবে? যদি বলো এগুলো রূপকথা, তাহলে কোন যুক্তিতে? যদি বলো এগুলো সত্য না, তা আল্লাহর কথা মিথ্যা কোনটা? আল্লাহ পাকের অন্য কোনো কথা কখনো মিথ্যা হইছে? তো এটা মিথ্যা হবে কেন? কথা বোঝেন নাই? দুনিয়াবি কোনো কথা আল্লাহ যেগুলো দুনিয়ার বিষয়ে বলছে, এগুলো কোনোটা ভুল প্রমাণিত হয়েছে? তো এটাও ভুল হবে। আল্লাহ বলছে মাথার উপরে আসমান, তো বিজ্ঞান প্রমাণ করছে মাটির তলে আসমান। কথা বলেন না কেন? তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন, কোরআনে আছে আলাম নাজআলিল আরদা মিহাদা। তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন, তো বিজ্ঞান প্রমাণ করছে মাথার উপরে জমিন। তো তাইলে ভুল হয়েছে কি? আল্লাহর দেওয়া কোনো তথ্য, রাসূলুল্লাহর দেওয়া কোনো তথ্য এই 1450 বছরের ভিতরে একটি প্রমাণিত ভুল প্রমাণিত হয় নাই, সন্দেহযুক্ত হয় নাই। তাইলে কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, পরকাল, হাসরের মাঠ, এগুলো ভুল হবে কেন?
কারো কথা ভুল হইলে তো অন্য কথার মধ্যে ভুল পাওয়া যাইত। কথা বোঝেন না? তো আল্লাহ পাক দুনিয়াবি বিষয়ে যত কিছু বলছে কোনোটা ভুল আছে? অতএব বন্ধু আমার, রাত গভীরে চলেন ভাবি, যে কয়জনই বসতে পারছি আমরা ভাবতে চেষ্টা করি, নিজের জীবনের কদর করেন। বয়স্ক বাবা যারা আছেন আপনাদেরকেও বলি, বাবা জিন্দিগির হিসাব মিলাইয়া যান, জীবনের হিসাব মিলায়েন, কি নিয়া কি রাইখা কবরে যাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। বান্দা, হাসরের ময়দানে আসলে তুমি দুইটা জিনিস জানবা। এক, তুমি নিজে থাকতে কি করছিলা। দুই, তুমি কবরে আসার সময় কি রাইখা আসছিলে। কসম আল্লাহর, এটা কোরআনে আছে। আল্লাহ বলছেন, তুমি যা করছিলা ভালো মন্দ তার হিসাবও দেখবা তোমার নামে, আর তুমি যা রাইখা আসছো দুনিয়ার তার হিসাবও তোমার নামে দেখবে। তুমি থাকতে যতদিন টেলিভিশন দেখছো এটার হিসাবও পাইবা। তুমি যে রঙিন টেলিভিশন ঘরে রাখা কবরে আসছো, এরপরে তোমার বউ বাচ্চা যতদিন টেলিভিশন দেখছে, খোদার কসম তোমার আমল নামায় সমপরিমাণ গুনাহ, এটার হিসাবও পাইবা। তুমি যে নামাজ পড়ছো এটার হিসাবও দেখবা। তুমি যে মসজিদে দান করছো, এরপরে যত মুসল্লি নামাজ পড়ছে তোমার পরে, সেটার হিসাবও তোমার নামে দেখবা। প্রতিটা নেক কাজের দুইটা হিসাব। আমি নিজে যা করেছি, আমি যা ব্যবস্থা করেছি, প্রত্যেকটা গুনার দুইটা হিসাব। আমি নিজে যা করেছি, আমি যা রেখে গেছি, আমিও সুদ খাইছিলাম, আমার ফুতেরও সুদে টাকা লইয়া বিদেশ পাঠাইছিলাম, ফুতেরও তো কামাই রোজগারি ধরাই দিছি সুদের টাকা দিয়া। তাহলে আমি তো তারে রেখে গেলাম, মানে সুদের উপরে রেখে গেলাম। এবার সে যতদিন এটা দ্বারা বাড়বে আমার নামও যোগ হবে। এজন্য দয়া করে প্রত্যেকেই ভাবা উচিত। আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা ওই বেঈমান না ফরমান যেভাবে সামনাসামনি আযাব চাইলো, আযাব চাক কিংবা না চাক, কাফের বেঈমান মুশরিক না ফরমানের জন্য আযাব আসবেই আসবে। হাসরের ময়দান আমি আল্লাহ তাআলা ছাড়ব না। আল্লাহ বলছেন, বান্দা বিশ্বাস করো, আহসাহুল্লাহ, আমি কিন্তু তোমার জিন্দেগি গুনে গুনে রাখছি। তুমি ভাইব না বান্দা এখন ছেড়ে দিছি বলে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানেও ছেড়ে দেব না। দুনিয়া আল্লাহ তাআলা এমনি ছেড়ে রাখছে। এটা তো পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে টিচার কিছু বলে না, আগেই সব বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে সব বলে দিছেন। আল্লাহ বলেন, বান্দা পাত্তা দিলা না, অসুবিধা নাই, কবরে আইসো, দেখা হবে, হাসরের ময়দানে আইসো, হিসাব হবে। এজন্য দয়া করে নিজের আযাব নিজে টাইনে আইনেন, নিজের মুসিবত নিজে টাইনে আইনেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাসবির সাবরান জামিলা। এ বন্ধু, যে যত ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আল্লাহর আযাবের ব্যাপারে উপহাস করে, আপনি ভদ্রভাবে ধৈর্য ধরেন। আপনি ধৈর্য ধরেন, তর্ক করেন না, আপনি ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। আল্লাহ বলেন, নাফরমানরা আল্লাহর আযাব দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আর আমি আল্লাহ মনে করছি সেটা একদম কাছে, খুব কাছে। সে চোখ বন্ধ করলেই দেখবে 60 বছর কিছুই না। আখিরাত এত লম্বা, কবরের এক রাত এত লম্বা, কবরের 1 ঘন্টা এত লম্বা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। যখন আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে, ইসরাফিল ফু দিলে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, আর পাহাড়গুলো পশমের মতো, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন যখন হাসরের মাঠ কায়েম হবে, তখন আমার আযাবের চূড়ান্ত রূপ, আমি আল্লাহর চূড়ান্ত আযাব দেখতে পাবে। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। তখন কোনো বন্ধু, কোনো পরিচিত জন কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবেন। ইউবাসসারুনাহুম। অথচ একে অপরকে, এই যে এখন আমরা যেমন একজন আরেকজনকে দেখতেছি, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত ব্যক্তি তার অপর পরিচিত ব্যক্তিকে দেখতে পাবে সরাসরি, কিন্তু কেউ কাউকে একটা শব্দ কথাও জিজ্ঞেস করবে না। দেখবে, বাবা দেখবে যে ছেলে আমার,
ছেলে দেখবে এই যে ইনি আমার আব্বা, স্বামী দেখবে ওই যে আমার স্ত্রী, স্ত্রী দেখবে এই যে আমার স্বামী, স্বামী যার যার পরিচিতকে যার যে দেখবে, বন্ধুদেরকে দেখবে, কিন্তু আল্লাহ বলেন কেউ কাউকে কিছুই বলবেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। এই শেষ কথাটা দেখেন, আল্লাহ বলেন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপী নাফরমান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে। কি বলবে? আল্লাহকে এক নম্বরে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান্নামে দিয়ে দেন। দুই, অসাহিবাতিহি, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন। ও আখিহি, আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন। ও ফাসিলাতিহিল্লাতি তুযি, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন। ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, অতঃপর একলা আমারে শুধু বাঁচায় দেন, আমারে বাঁচায় দেন। আল্লাহ প্রয়োজনে সবারই জাহান্নামে দিয়ে দেন, আমারে দিয়েন না। এভাবে চাইবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, বান্দা জাহান্নামের আগুন হলো লেলিহান শিখা। নাজ্জাতাল লিশাওয়া, আল্লাহ বলেন জাহান্নামের আগুন প্রত্যেকের শরীরের পশম চামড়াগুলো খসে খসে ফেলে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নামের আগুন ডাক দিবে ওই মানুষগুলোকে যারা আল্লাহর হুকুম থেকে পিছনে চলে গেছিল। ওয়া তাওয়াল্লা, আল্লাহর হুকুম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল। ওয়া জামাআ ফাআওয়া, এবং দুনিয়াকে এই পরিমাণ জমা করে নিজেরা দুনিয়াকে কামড়াইয়া আগলাইয়া ধরে রাখছিল। আল্লাহ বলেন হাসরের ময়দানে জাহান্নাম ওই নাফরমানগুলোকে নিজেই ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকাবে। শেষ আয়াত। হ্যাঁ বন্ধু আমার, চলেন সবাই মিলে ভাবেন, নিজের উপরে রহম করেন, নিজের ভালো বোঝেন। যুবক ভাই তোমাদেরকেও বলি, ভাইয়া নামাজ পড়ো ভাই, নিজের ভালোটা কমপক্ষে বোঝা দরকার। সব সময় আমি চিৎকার করি, এটা কি মুসলমান, কি মানুষ, কি যুবক, একটা সুস্থ, ওই যে এই ছেলে প্রতিবন্ধী, দেখেন প্রতিবন্ধী না, সে অসুস্থ। কি হয়েছে তার? মালিক তার শরীরের মধ্যে কি করে দিলেন সে কিছুই বোঝে না। আমি আর আপনি সব বুঝি। আমি রাত চিনি, দিন চিনি, আলো চিনি, অন্ধকার চিনি, সুখ বুঝি, দুঃখ বুঝি, হাসি বুঝি, কান্না বুঝি, গরম বুঝি, ঠান্ডা বুঝি, ভালোবাসা বুঝি, আবার বেদনাও বুঝি। সব বুঝার পরেও মালিককে যারা সেজদা করি না, এ কেমন দৃষ্ট? কি দুনিয়া সাজাইলেন? হ্যাঁ যুবক ভাই, কার পিছনে ঘুরে শেষ করলাম? আমি আজকেও এক ছেলেকে বলছি যে ভাইয়া কেউ কারো দিকে তাকায়, তোমার মডেল, তোমার পাং, তোমার এই ফালতু জিন্দিগি কারো হাতে, সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত। এই সমাজের মানুষ সবাই মেশিনের মতো, যন্ত্রের মতো মানুষ, বড় পাষাণ। এখন মারাত্মক ভয়ানক অ্যাক্সিডেন্টও যদি করে, আরে যদি 10টা বাসও যদি সব মানুষ মরে যায়, 11 নম্বর বাস সে 1 মিনিট দাঁড়াইবার টাইম নেই, সাইড তো আয়, আরে জ্যাম ছাড়ো, পুলিশ কই, রাস্তা ক্লিয়ার করো বেটা। আরে ভাই মানুষ মরে গেছে, আরে যা বেটা, মরলে মরছে বেটা, আমার রাস্তা ক্লিয়ার কর, আমার সময় নাই বেটা। কি এত বড় স্বার্থপর এখন তুমি, এত বড় স্বার্থ কারো জন্য? তোমার পাওটা ভাঙ্গা দেখুক, তোমার একটা বন্ধু তোমার সাথে একটা কাঁটার আঘাতও সইবেন। দেখো তুমি যে যাদের সাথে যে 5টা বছর আড্ডা দাও, 6 মাস ধরে আড্ডা দাও, তুমি শুধু পবিত্র গুনাহের মধ্যে লিপ্ত, বিশেষ করে অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা। বিশ্বাস করেন নবীজি ওই পুরুষকে বলছে দাইয়ুস। দাইয়ুস কিন্তু মহিলা হয় না, পুরুষ হয়। দাইয়ুস এই শব্দ মহিলার জন্য না, কার জন্য? পুরুষ, পুরুষ দাইয়ুস। বুঝছেন আমার কথাটা?
কোন পুরুষ? যে পুরুষের স্ত্রী সন্তান কন্যা কি বেপরদা, বেহায়া, ওই বেড়ারে কয় দায়ুস। আর নবীজি বলছে দায়ুসের জন্য জান্নাত হারাম। কসম আল্লাহ, নবীজি বলছে দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি বলছে দায়ুস যে তার পরিবার, স্ত্রী পরিবারের জন্য অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নেয়, সে দায়ুস, তার জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। চলেন ভাই, রাত গভীরে ওয়াদা করি, ফিকির করি, গুনার সাথে আপোষ না করেন। যে কয়জন যুবক ভাই তোমরা বসছিলা, আমার অনুরোধ রইল, জীবনটা মানে বিরিয়ানি, খিচুড়ি, জিলাফি, মোবাইল, নাচ গান, ফুর্তি, এটা না ভাই। এগুলো শেষ হয়ে যাবে, আমরা সবাই কবরের যাত্রী। অতএব দয়া করে প্রত্যেকেই ইনশাআল্লাহ স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দেগি পালন করি। অনেক ছেলে আছো ভাই, চুলের স্বাভাবিক চুল রাখো, স্বাভাবিক চুল রাখো। কাফের বেঈমানের মতো চুল রাখো না ভাইয়া। বাস্তবিক অর্থেই এটা কথা। এই চুল, এগুলো বিভিন্ন মডেলের যে চুল, এগুলা ভাই সত্য কথা যেটা, কোনো মুসলমানের তো দূরে থাক, একেবারে নিকৃষ্ট কাফেরের চুল, কোনো ভদ্র কাফেরের চুলও না, একেবারে নিচু সমাজের একদম লো লেভেলের মানুষ যারা, এসব চুল তাদের। তুমি দেখো গিয়া এই দেশে একেবারে দেশের মধ্যে যারা ডিসি, এসপি, যারা মন্ত্রী, মিনিস্টার, যারা উচ্চপদস্থ ব্যক্তি, যারা শিক্ষিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক ইত্যাদি, মানে দুনিয়াবি লাইনেও যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ, তাদের কারো চুল এরকম বখাটে মার্কা চুল না। তা তাইলে এটা কি মডেল নিয়ে? যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই, জেনারেল লাইনেরও কোনো ভালো মানুষের সম্পর্ক নাই, তো আমি এটা কি তার মাথা দিলাম? এই জন্য দয়া করে চারদিকে সমান কইরা স্বাভাবিক চুল রাখ, নামাজ পড়ো, সেজদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ বরকত দিব। নিজের হাতে নিজের আযাব টাইনা আইনো না, নিজের মুসিবতে ফেইলো না। যদি দুনিয়া আল্লাহ তাআলা কিছুটা স্বাভাবিকও রাখে, কবরে ছাড়বেন, আখিরাতে ছাড়বেন। আর বহু লোককে আল্লাহর এটা একটা ওয়াদা, আল্লাহর দয়া। আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না। মাঝে মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখাই, বাস কিছুটা, পুরা শাস্তি কখনোই কাউরে দেয় কোনো না। একেবারে ফেরাউন নমরুদেরও অনকি দিছে না, আসল শাস্তি দিছে। দুনিয়াতে আল্লাহ কাউকে পূর্ণ শাস্তি কি করে না, দেন। মূল শাস্তি দিবে কোথায়? আখিরাত, পরকাল। ওই এই কথাটাই কইছে যে আযাব চাচ্ছ, অপেক্ষা কর, হাসরের ময়দানে আসবে আযাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাদ্রাসাকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, নিজেদের জীবনের উপরে কদর করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আপনারা যারা দান করছেন, আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। বাকিরাও সময় সুযোগ মতো মাদ্রাসার সাথে নিজের নামটাও জোড়াবেন, হোক 500 টাকা, হোক 1000 টাকা, হোক 100 টাকা। প্রত্যেকেই, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, বাবারা, যুবকেরা, আমি অনুরোধ করছি, সবাই আমরা মাদ্রাসাকে ভালোবাসি। মাওলানা জালাল কষ্ট করে মাদ্রাসা সবাইরে নিয়েই আগলাইয়া রাখছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন। যেখানেই যত মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার সাথে কিছু কিছু করে হলেও নিজের অংশগ্রহণ করায়। আমার কথা সব সময় আমি বলি, এমন যেন না হয় যে আমার নামটা মসজিদ মাদ্রাসার বিরোধী এই হিসাবে উচ্চারিত হয়েছে। এটা অনেক বড় লানত, অভিশাপ, অনেক বড় বদনসিব যদি কারো ব্যাপারে এই কথা নাম হয়, কখনো আলোচনা হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী, মসজিদের বিরোধী। এটা কিন্তু পুরো বংশধরের উপরে আসর কম, ওই ব্যক্তির পুরো ফ্যামিলির উপরে, পরবর্তী জেনারেশনের উপরে ক্ষতিকর প্রভাব হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে।
5 ওয়াক্ত নামাজ পড়ার দৌলত দান করেন। আমি অনুরোধ করছি ছেলেরা, নামাজ পড়ো ভাই। শরীরটা পাক পবিত্র রাখলে ভালো। একটু টয়লেট পেপার পকেটে রাখলে খুব কঠিন কিছু না। একটু টয়লেট পেপার, এই যে আমরা বেশি করে রাখি, কম রাখলেও হয়। টয়লেট পেপার পকেটে রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে, পানি ব্যবহার করলে শরীর পবিত্র থাকে। আর বিশ্বাস, যার শরীর পবিত্র, আল্লাহর কুদরতে তার দিল থেকে ফেরেশতা নামাজের কথা মনে করে, তার আগ্রহী করে। আর যার শরীর নাপাক, পেশাব পায়খানার পরে যথাযথ পবিত্রতা হাসিল করে না, ওর ভিতরে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। এই জন্য ওই শয়তান তাকে একটার পর একটা গুনার মধ্যে আটকায় রাখে, গুনার মধ্যে আটকায় রাখে। হ্যাঁ, এটাই সত্য। এই জন্য শরীর পবিত্র থাকলে নামাজ পড়তে মন চায়, ইবাদত করতে মন চায়। সম্পদ পবিত্র থাকলে পুরা জিন্দিগি সুন্দর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে মাফ করে দেন। পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগত জিন্দিগি সুন্দর করে দেন। ঈমান ইসলামের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন। আল্লাহ, জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ, হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি মঞ্জুর করে নেন। আল্লাহ, এই মাহফিল খানা কবুল করে নেন, এই মাদ্রাসা খানা আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসা খানা কবুল করে নেন। আপনি চাইলেই হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ, প্রথম দিন থেকেই পর্যন্ত যারা যতভাবে এতে অংশগ্রহণ করেছে, দান করেছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দান, সহযোগিতা, খেদমতে আপনি কবুল করে নেন, উত্তম বিনিময় দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে, বন্দরে, প্রবাসে, বিদেশে যে যেখানে আছে, আল্লাহ আপনি তাদের প্রত্যেকের উপরে রহম করেন, প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আল্লাহ, এই যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নওজোয়ান এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ, এই যুবকগুলোকে হিম্মতওয়ালা বানিয়ে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল সুন্দর করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন, এদের কলিজায় আখিরাতের ভয় দান করেন। আল্লাহ, আখিরাতের ভয় দান, আখিরাতের ভয় দান। আল্লাহ, প্রতিটা মা বাপকে সন্তানের দিন নিয়ে, বিবি বাচ্চার দিন নিয়ে ফিকির করবার তৌফিক দান করেন। আল্লাহ, আজকের মাহফিল খানা কবুল করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার গোটা দেশকে আপনি নিরাপদ করে দেন, খায়র ও বরকত দান করেন। আল্লাহ, আমাদেরকে ইমামে আদিল দান করেন, ন্যায়পরায়ণ শাসক দান করেন।